আল্লাহর নিখুঁত সৃষ্টি হলো উট। অলৌকিক ঘটনার প্রয়োজন নেই। প্রকৃতির এমন অদ্ভুত নিদর্শন দেখে মানুষের মনে আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাস আরো দৃঢ় হয়। প্রতিটি জীবজন্তুই আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। উটের মতো অনেক প্রাণীর শারীরিক গঠন ও জীবনযাত্রা পর্যবেক্ষণ করলেই বোঝা যায় সৃষ্টির পেছনে এক মহান শক্তি কাজ করে। আল কোরআনের সূরা কাশিয়ার 17 নং আয়াতে এসেছে, তারা কি উটের প্রতি লক্ষ্য করেন না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? এত সব প্রাণীর মধ্যে আল্লাহ কেন বিশেষভাবে উটের দিকেই ইঙ্গিত করেছেন? তা কি কখনো ভেবেছেন উটের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যার জন্য আল্লাহ তাকে এত গুরুত্ব দিয়েছেন? আসুন জেনে নেই মহান সৃষ্টিকর্তার এই অসাধারণ সৃষ্টির রহস্য। উট মরুভূমির অতিরিক্ত উত্তাপ ও পানির অভাবেও বেঁচে থাকার জন্য বিশেষভাবে সজ্জিত একটি প্রাণী। এর লালা অত্যন্ত অম্লীয়, যা কাঁটাগুলোকে গলিয়ে ফেলতে পারে। ফলে উট সহজেই কাঁটাযুক্ত খাবার খেতে পারে। বেদুইনরা প্রায়ই হাতে পায়ে কাঁটা ফুটলে উটের লালা ব্যবহার করেন, কারণ এটি কাঁটাকে নরম করে বের করে আনতে সাহায্য করে। এছাড়াও উট একবারে প্রচুর পরিমাণে পানি পান করতে পারে। প্রায় 130 লিটার পানি একবারে পান করে শরীরে জমিয়ে রাখতে পারে, যা মরুভূমির কঠিন পরিবেশে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা দৌড়াতে পারে এবং 150 কেজি ওজন বহন করে 100 মাইল পর্যন্ত হেঁটে যেতে পারে। উটের এই অসাধারণ শারীরিক গঠন ও অভিযোজন ক্ষমতা বিজ্ঞানীদের জন্য আজও একটি বিস্ময়ের বিষয়। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আরবিতে একে সাফিনাতুস সাহারা নামে ডাকা হয়। কেন একে জাহাজ বলা হয় তা বুঝতে চাইলে এর ক্ষমতা জানতে হবে। উটের পিঠে 200 থেকে 300 কেজি পর্যন্ত বোঝা নিয়েও এরা স্বাভাবিক গতিতে চলতে পারে। একসময় আরবের বণিকরা তাদের মূল্যবান পণ্য উটের পিঠে করে দূর দূরান্তে বেড়াতে যেত। মরুভূমিতে উটের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে ভ্রমণ করা হতো। মরুভূমির প্রচন্ড গরমেও উট নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এরা 10 দিন পর্যন্ত পানি ছাড়া বাঁচতে পারে। আল্লাহ তাআলা উটকে এমন সব বিশেষ গুণ দিয়েছেন যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। প্রতিকূল পরিস্থিতিতেও এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। মরুভূমির কঠিন পরিবেশে উটের অস্তিত্ব সত্যি বিস্ময়কর। 49 ডিগ্রি সেলসিয়াসের প্রচন্ড গরমেও এরা ঘামে ভিজে না। উটের খাদ্যাভ্যাস অত্যন্ত অনন্য। কোনো কাঁটাযুক্ত গাছপালাই এদের পক্ষে কঠিন নয়। বিশেষ ধরনের জিভের সাহায্যে এরা সবকিছুই চিবিয়ে খেয়ে ফেলে। এর হজম শক্তি এতই ভালো যে কোনো খাবারই এরা খুব সহজেই হজম করে ফেলতে পারে। উটের পিঠের কুচি এদের শক্তির মূল উৎস। এই কুচে প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে। মরুভূমিতে খাবারের অভাব হলে এই চর্বি এদের বাঁচিয়ে রাখে। চর্বি হলো শক্তির একটি ঘন কেন্দ্র, কিন্তু উটের ক্ষেত্রে এই চর্বি শুধুই শক্তি যোগায় না, এটি একই সাথে এদের শরীরকে মরুভূমির প্রচন্ড তাপ থেকেও রক্ষা করে। একবার ভালো করে খেয়ে নিলে উট 6 থেকে 7 মাস পর্যন্ত কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই চর্বি যদি উটের সারা শরীরে ছড়িয়ে থাকতো তাহলে অসুবিধে কি ছিল? উত্তর, উটের শরীরে চর্বি কুঁজে জমে থাকার একটি বিশেষ কারণ রয়েছে। মরুভূমির প্রচন্ড গরমে যদি চর্বি সারা শরীরে ছড়িয়ে থাকতো তাহলে উটের শরীরের ভেতরের তাপ বের হতে পারত না। ফলে উট অতিরিক্ত গরমে মারা যেত। অন্যদিকে ঠান্ডা পরিবেশে থাকা প্রাণীদের শরীরে চর্বি তাপকে ধরে রাখতে সাহায্য করে, ঠিক যেমন তিমি মাছের শরীরে চর্বি থাকে। উট এক বিস্ময়কর প্রাণী। এরা একবারে প্রচুর পরিমাণে পানি পান করতে পারে এবং দীর্ঘ সময় ধরে পানি ছাড়া থাকতে পারে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত উটের এই বিশেষ ক্ষমতার রহস্য সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। আল্লাহ তাআলা উটকে এই বিশেষ ক্ষমতা দিয়েছেন যাতে এরা মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে। মরুভূমিতে পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। উটের দেহ এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এরা খুব কম পানি পান করে এবং শরীরের পানি ক্ষয় হওয়া রোধ করে। উটের দুটি চোখে ঘন পাপড়ি থাকে যা বালির ধুলোবালি থেকে চোখকে রক্ষা করে। এটি সানগ্লাসের মতো কাজ করে এবং চোখে আর্দ্রতা ধরে রাখে। উটের এইসব বিশেষ বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যে প্রকৃতির সব সৃষ্টি অত্যন্ত নিখুঁত। উটের এই অদ্ভুত সৃষ্টি আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার শক্তি ও বুদ্ধিমত্তার কথা চিন্তা করতে বাধ্য করে। আল কুরআনের সূরা আল ইমরানের 199 নম্বর আয়াতে এই বিষয়টির উল্লেখ করা হয়েছে। আকাশ, পৃথিবী, রাত ও দিনের আবর্তন এসবই আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ দেয়। একজন বুদ্ধিমান মানুষ এইসব নিদর্শন থেকে তার স্রষ্টার দিকে ফিরে আসবে।